টেন্সর অ্যানালাইসিস বইয়ের প্রথম চ্যাপ্টারের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে এই যে এই প্রশ্নটা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেকবার আসছিল। তো প্রশ্নটা একবার আমরা দেখি। দুই মাত্রার কন্ট্রোভেরিয়েন্ট টেন্সরকে প্রতিসম এবং অপ্রতিসম টেন্সরের যোগফল রূপে প্রকাশ করা যায়, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমাদের আগে জানতে হবে টেন্সর আর জিনিসটা আসলে কি। তো টেন্সরের যদি সংজ্ঞা বলতে চাই তাহলে আমরা বলতে পারি কোনো ভৌত রাশিকে সঠিকভাবে প্রকাশ করার জন্য দুই বা ততোধিক দিক প্রয়োজন হলে ওই ভৌত রাশিকে টেন্সর বলা হয়। মানে দুই বা ততোধিক দিক থাকবে। দিক মানে কি, আমরা জানি কোনো রাশির যদি বা ভৌত রাশির যদি দিক থাকে সেটাকে আমরা ভেক্টর রাশি বলি। তার মানে এই টেন্সরকে প্রকাশ করার জন্য আমাদের দুই বা ততোধিক দিক থাকবে বা ভেক্টর রাশি থাকবে। এইগুলো আমাদের টেন্সর জিনিসটার মানে ব্যাখ্যা। এরপরে হচ্ছে প্রতিসম অপ্রতিসম টেন্সর কিভাবে আমরা বুঝবো, মানে কখন টেন্সরটা প্রতিসম হবে অথবা কখন অপ্রতিসম হবে। যদি একটা টেন্সর যদি এ হয়, এ যদি দুইটা মাত্রা আই এবং জে হয়, ধরলাম এ একটা মানে এ আই জে এটা একটা টেন্সর, এর মাত্রা তাহলে দুই। এই যে এখানে দুইটা রাশি থাকলে দুইটা মাত্রা, তিনটা রাশি থাকলে তিনটা মাত্রা। এই যে এখানে এ হচ্ছে একটা টেন্সর, তাহলে এইটা সমান আমরা যদি লিখতে পারি এ জে আই, মানে এই জিনিসটাকে উল্টা করে দেওয়া হয়েছে। প্রথমে এখানে আই জে, এটা যদি জে আই দুইটা সমান হয় তাহলে আমরা বলতে পারবো এতে এই টেন্সরটা প্রতিসম। আর যদি সমান না হয় তাহলে আমরা বলবো এটা অপ্রতিসম। আর দুই মাত্রা মানে হচ্ছে এই যে দুইটা থাকবে রাশি, যে কোনো কিছু থাকতে পারে। এখানে আই জে থাকে, অনেক সময় পি কিউ থাকে, আর এস থাকে, টি থাকে, অনেক কিছু থাকে। তো যে কয়টা এখানে রাশি থাকবে ওই কয় মাত্রার বলতে পারবো আমরা। এখন আসো কন্ট্রোভেরিয়েন্ট কি। কন্ট্রোভেরিয়েন্ট রাশিকে কিভাবে প্রকাশ করে সেটা একবার বলি। যখন এই যে মনে করলাম এ একটা হচ্ছে টেন্সর, এর মাত্রা যদি উপরে থাকে এরকম ঘাত আকারে, মনে করেন হচ্ছে এখানে একটা মাত্রা আমি দিলাম পি কিউ, এটা একটা মাত্রা দিলাম, এটা দুই মাত্রার এ একটা টেন্সর, এই ধরনের রাশিকে বলা হয় কন্ট্রোভেরিয়েন্ট। আর যখন এই মাত্রাটা নিচে থাকে, মানে এ দিলাম নিচে দিলাম পি আর কিউ দুইটা মাত্রা, এইটাও কিন্তু দুইটা মাত্রার, আবার এইটাও দুইটা মাত্রার, এটাও দুইটা মাত্রার, মানে দুইটা করে এরকম এর সাথে বা যে কোনো একটা চলকের সাথে এরকম আকারে যদি থাকে ওটাকে আমরা মাত্রা বলবো। এই যেগুলোকে আমরা মাত্রা বলবো। নিচে যদি থাকে মাত্রা এটাকে বলা হয় কোভেরিয়েন্ট, আর উপরে মাত্রা থাকলে এটাকে বলা হয় কন্ট্রোভেরিয়েন্ট। তো আশা করি বোঝা গেছে ব্যাপারটা। তো এখন আমরা এটা সমাধান করব, মানে প্রয়োজনীয় যা যা বলার আমি এখানে বলে নিলাম। এখন আমরা সমাধান করব। সমাধানের ক্ষেত্রে আমাদের বলছে দুই মাত্রার কন্ট্রোভেরিয়েন্ট টেন্সরকে প্রতিসম এবং অপ্রতিসম টেন্সরের যোগফল রূপে প্রকাশ করা যায়। আচ্ছা, আমরা আগে ধরে নিব দুই মাত্রার কন্ট্রোভেরিয়েন্ট টেন্সর এ পি কিউ। তো ধরি দুই মাত্রার কন্ট্রোভেরিয়েন্ট টেন্সর, এটা আমরা ধরে নিলাম। এটা যেহেতু কন্ট্রোভেরিয়েন্ট মাত্রাটা যাবে উপরে, দুইটা মাত্রা পি আর কিউ। এখানে অন্য কোনো মাত্রা নিলেও আমরা নিতে পারতাম, তবে মানে এটা নিলাম, এটা দিয়ে কাজ করব। এখন এই এ পি কিউ এটাকে আমরা লিখতে পারি হাফ এ পি কিউ প্লাস হাফ এ পি কিউ। হাফ এপি কিউ হাফ এপি কিউ যোগ করলে কিন্তু এই ফুল এপি কিউ বা 1 এপি কিউ পাবো। মানে এটাকে ভাঙায় দুইটা রাশি লিখলাম। এখন এখান থেকে আমরা যদি প্রমাণের সুবিধার জন্য, মানে প্রতিসম অপ্রতিসম দুই মাত্রার কন্ট্রোভেরিয়েন্ট টেন্সরকে প্রতিসম এবং অপ্রতিসম টেন্সরের যোগফল রূপে একটা টেন্সর হবে প্রতিসম আর একটা টেন্সর হবে অপ্রতিসম, এদের যোগফল রূপে প্রকাশ করতে হবে। তো এই প্রমাণের প্রয়োজনের জন্য আমরা এটা ঠিক রাখি, সাথে একটা আনবো হচ্ছে প্লাস হাফ এ কিউপি। পি কিউ ছিল, এখানে একটা কিউপি আনলাম, তারপরে আমরা এটাকে লিখব, মানে এটা ছিল এটা বাড়তি আনলাম, তারপরে এটা লিখব হাফ এ পি কিউ লিখলাম। এখন এই জিনিসটা তো বাড়তি আনা হয়েছে, এই পাশে আমরা মাইনাস করে ব্যালেন্স করে দিব, এইভাবে লিখলাম। প্রমাণের সুবিধার জন্য এইভাবে আমাদের লিখতে হবে। এটা ঠিক থাকলো, এটা বাড়তি আনা হয়েছে বলে এখানে আবার মাইনাস করে ব্যালেন্স করা হলো। এখন কি করব, এখন এই দুইটার থেকে আমরা হাফ কমন নিব আর এই দুইটার থেকে আমরা হাফ কমন নিব।
তো হাফ কমন নিলে এখানে থাকে এ পি কিউ প্লাস থাকে এ কিউ পি, এই দুটো থেকে কমন নিলাম, প্লাস এইখান থেকে আবার আমরা হাফ কমন নিব, তাহলে থাকবে এ পি কিউ মাইনাস এ কিউ পি, এরকম কমন নিলাম। এখন এই অংশটাকে আমরা ধরে নিব বি অফ পি কিউ প্লাস এই অংশটাকে যে হাফ সহ মানে এই সম্পূর্ণ অংশটাকে ধরলাম বি পি কিউ, আর এই সম্পূর্ণ অংশটাকে আমরা ধরে নিব সি পি কিউ, ধরে নিলাম। এখন তাহলে এইটা সমান আমরা এরকম একটা মান পেলাম, এখানে আমরা লিখতে পারি সুতরাং এ পি কিউ সমান বি পি কিউ প্লাস হচ্ছে সি পি কিউ, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এটা কিন্তু একটা 2 মাত্রার কন্ট্রোভেরিয়েন্ট টেন্সর, এই যে ধরে নিয়েছি আমরা, এটাকে আমরা দুইটা রাশির যোগফল রূপে লিখলাম। এখন এই প্রথমটাকে আমরা প্রমাণ করব যে প্রতিসম, আর দ্বিতীয়টাকে আমরা প্রমাণ করব যে অপ্রতিসম। তো এটা প্রমাণের জন্য এই যে প্রথমটা, এটাকে আমরা লিখতে পারি তাহলে বি পি কিউ ইকুয়াল, এই অংশটার পরিবর্তে আমরা বি পি কিউ লিখছিলাম, তো বি পি কিউ সমান মানে এই অংশটা লেখা যায়, এটা সমান এই অংশটা লেখা যায়, কারণ এটার পরিবর্তে এটা লিখছিলাম, তো সেইটাই লিখবো। তাহলে বি পি কিউ সমান হচ্ছে হাফ এর পাওয়ার পি কিউ প্লাস এ কিউ পি, এবং সি পি কিউ সমান, সি পি কিউ সমান আমরা এই অংশের পরিবর্তে সি পি কিউ লিখছিলাম, তো এই অংশটা লিখবো হাফ এ পি কিউ মাইনাস এ কিউ পি লিখলাম। এখন এইটা প্রতিসম দেখাবো আর এটা হচ্ছে অপ্রতিসম দেখাবো। কি করে? এটা প্রতিসম যদি আমরা দেখাইতে চাই, শুরুতেই বলছি প্রতিসম হবে যদি মানে এটার পাওয়ার যেহেতু বি পি কিউ আকারে আছে, এটা সমান আমরা যদি বি কিউ পি প্রমাণ করতে পারি, মানে যে প্রথমটা হচ্ছে পি কিউ পরেরটা কিউ পি বিপরীত আকার যদি প্রমাণ করতে পারি, তাহলে এটা প্রতিসম হবে। আবার এটাও প্রমাণের ক্ষেত্রে যদি সি পি কিউ ইজ নট ইকুয়াল সি কিউ পি হয়, তাহলে এটা হবে অপ্রতিসম, আর যদি সমান হয় তাহলে প্রতিসম হবে। সমান না হইলে অপ্রতিসম, সমান হইলে প্রতিসম। তো সেই হিসেবে আমরা এইটাকে এখন এই আকারে মানে মান নির্ণয় করবো। এটা তো আছে অলরেডি, বি পি কিউ আকার আছে, তো আমরা বি কিউ পি এটা নির্ণয় করব। তো সুতরাং বি কিউ পি ইকুয়াল লিখতে পারি হাফ ইন্টু এই যে এখান থেকে মানে হচ্ছে আমরা পির জায়গাটায় কিউ লিখবো আর কিউ এর জায়গাটায় পি লিখবো। এই যে সমীকরণটাতে পির জায়গায় কিউ আছে, কিউ এর জায়গায় পি আছে, তো এখানেও সব জায়গাতে পির জায়গায় হবে কিউ, কিউ এর জায়গায় হবে পি। তাহলে হাফ ইন্টু এটা হবে এ, পির জায়গায় হবে কিউ, কিউ এর জায়গায় হবে পি, প্লাস এ, কিউ এর জায়গায় হবে পি, পির জায়গায় হবে কিউ, এরকম হইলো। আচ্ছা, এখন এটাকে আমরা যদি একটু সাজায় লিখি, তাহলে শুরুতে এই অংশটা লিখতে পারি প্লাস দিয়ে এই অংশটা লিখতে পারি, তাতে তো আর কোনো মানের পরিবর্তন হইলো না, মানে যা ছিল তাই লেখা হলো, একটু ঘুরায় প্রথমটা লাস্টে দিব, লাস্টেরটা প্রথমে দিব। তো এটা দিলাম প্লাস এ কিউপি, এরকম করে দিয়ে দিলাম। এখন খেয়াল করে দেখেন এই মানটা কিন্তু মানে এই যে মানটা, এই মানটা কিন্তু এই মানটা সেম, এই যে সেম, তার মানে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। আমাদের তো এটাই প্রমাণ করতে হবে, প্রতিসম দেখাতে হবে একটা, মানে প্রথমটা, পরেরটা হচ্ছে অপ্রতিসম দেখাতে হবে। তো এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে ইকুয়াল বি পি কিউ, তার মানে এটা সমান এটা হলো। তো যেহেতু বি পি কিউ ইকুয়াল হয়েছে বি কিউ পি, সুতরাং বি প্রতিসম, বি পি কিউ প্রতিসম, প্রতিসম টেন্সর। আচ্ছা, এখন আবার আমরা পরের যে অংশটা ছিল, এই যে অংশটা বা এই অংশটা, এটা থেকে কাজ করব। কি করে দেখবো এটা প্রতিসম হয় নাকি অপ্রতিসম হয়? তো সেই প্রমাণের জন্য অবশ্যই আগে এই যে পির জায়গায় কিউ লিখবো, কিউ এর জায়গায় পি লিখবো। সেম ভাবে যেহেতু এটা প্রতিসম কিনা প্রমাণ করার জন্য এই পদ্ধতি আমরা অবলম্বন করলাম, এইটা প্রতিসম কিনা সেটা দেখার জন্য তাহলে পির জায়গায় আমরা লিখবো কিউ। তাহলে সুতরাং সি, পির জায়গায় যদি কিউ দেই, কিউ এর জায়গায় যদি পি দেই, এই পাশের অংশটাতেও পির জায়গায় হবে কিউ
কিউ এর জায়গায় হবে পি, মাইনাস এ কিউ এর জায়গায় হবে পি, পি এর জায়গায় হবে কিউ। আচ্ছা, এখন এটাকে যদি আমরা মানে পি কিউ এই অংশটাকে সামনে আনতে চাই, তো আমাদের মাইনাস কমন নিতে হবে। এই অংশটা যদি প্রথমে লিখি, এই অংশটা যদি পরে লিখি, তাহলে আমাদের মাইনাস কমন নিতে হবে। তো আমরা মাইনাস হাফ মানে মাইনাসটা নিয়ে আসলাম সামনে, তাহলে এটাকে লেখা যায় এ পি কিউ মাইনাস এ কিউ পি, এরকম হইল। এখন এই মানটার সাথে এই মানটা কি মানে কোনোভাবে মিলে? এই যে এই মানটা দেখেন তো মিলে কিনা। এই যে সির মানটা যে এই যে এই মানটার সাথে এই মানটা কিন্তু মিলতেছে, শুধু এই যে সামনের মাইনাসটা বাড়তি আছে। তো আমরা এটাকে মাইনাসটা সামনে রেখে এই অংশটা সমান মানে মাইনাস বাদে বাকি অংশটা সমান আমরা লিখতে পারি সির পাওয়ার পি কিউ, সির পাওয়ার পি কিউ। এই যে অংশটার সাথে এই অংশটা তুলনা করতে হবে, করলে বোঝা যাবে। তো যেহেতু সির পি কিউ সি পি কিউ ইজ নট ইকুয়াল সি কিউ পি, সুতরাং লিখতে পারি সি পি কিউ অপ্রতিসম টেনসর। তো আমাদের যে এ পি কিউ আমরা একটা দুই মাত্রার কন্ট্রোভেরিয়েন্ট টেনসর ধরে নিছিলাম, এই যেটা এইটার যে সমষ্টি পেলাম, একটা হচ্ছে বিপি কিউ, একটা হচ্ছে সিপি কিউ। তো আমাদের এই অংশটার মান কিন্তু আমরা পাইছি প্রতিসম, আর এইটার মান পাইলাম আমরা অপ্রতিসম। তার মানে বলা যায় এটা দুই মাত্রিক কন্ট্রোভেন্ট্রিয়াল টেনসর, যা কিনা একটা প্রতিসম আর একটা অপ্রতিসম টেনসরের যোগফল রূপে, এই যে যোগফল, তো যোগফল রূপে প্রকাশ করা যায়। এই যে প্রশ্নের মতো করে অ্যান্সারটা লিখে দিতে পারি। তো সেটা এখন আমরা লিখে দিব। তো আমরা লাস্টে লিখে দিব দুই মাত্রার কন্ট্রোভেরিয়েন্ট টেনসরকে প্রতিসম ও অপ্রতিসম টেনসরের যোগফল রূপে প্রকাশ করা যায়। তো এটাই আমাদের প্রমাণ করতে বলছিল বা দেখাইতে বলছিল, এটাই দেখাই দিচ্ছি, এখানে লিখে দিব শুট। তো আশা করি এটা বুঝতে পারছেন।